নমস্কার, গুড মর্নিং বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, আবারও পাথর হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। অভিযোগ, আবারও ঘটনাস্থল বিহার। যাত্রীদের অভিযোগ অনুযায়ী বিহারের বারসই স্টেশন ছাড়াতেই বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এ নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে তিনবার হামলা। কেন বারবার বিহারে হামলা, উঠছে প্রশ্ন। আতঙ্কে যাত্রীরা। বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর হামলা। মাগুরজানের পর বারসই বিহারে ফের বন্দে ভারতে পাথর হামলার ঘটনা ঘটল। বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর ছোড়া হয় বলেই দাবি যাত্রীদের। এক্সপ্রেসের C11 কামরায় লাগে এই পাথর। এর জেরে কামরার জানলায় চিড় ধরে যায়। বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। পরে বোলপুরে স্টেশনে নামা বেশ কিছু যাত্রী আতঙ্কের কথা জানান। এই নিয়ে পরপর তিনবার হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা বাড়ানোর দাবি জানান যাত্রীরা। তবে ঢিলছোড়া হলেও সেইভাবে ক্ষতি হয়নি C11 কামরায়। এদিন সন্ধ্যায় 8:19 বোলপুর রেল স্টেশন ঢোকে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের নিরাপত্তা কর্মীরা আহত কামরা খতিয়ে দেখে। गांव था बरसों स्टेशन से निकले। कहाँ वही बिहार था? बिहार ट्रेन ने स्पीड पकड़ा ही था, तभी फेंका था। कितना ढील आया कल आ गया? एक ही आया था। एक ही है। एक ही आया और कौन स्टेशन में? बरसों जंक्शन निकलने के बाद। ओके, बिहार है ना? नहीं ऐसे तो देख तो सकते नहीं थे, ट्रेन तो थोड़ा आगे मुड़ के बैठे हुए थे। रोकन नहीं हुआ ना था। कुछ ज्यादा पड़ा क्या? कौन सा कोच में? 11 में? C11 बड़ा तो था, मतलब एक पड़ा है कि बहुत सारे? एक ही था। वो जी C11 पे C11 C11 75 सीट नंबर। এই রাজ্যে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়া নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল। ঢিল পশ্চিমবঙ্গের না বিহারের, তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। অবশেষে রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে রেলের তরফ থেকে দাবি করা হয় ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। আবারও এদিন বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া জংশন যাত্রা শুরু করে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর বারসই জংশনে ঢোকে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরেই এই হামলার ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। এদিন বোলপুর রেল স্টেশন রেল পুলিশের পক্ষ থেকে ঢিল ছোড়ার ঘটনায় পুরো বিষয়টি তদারকি করা হয়। যদিও এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোনো অফিসিয়ালি বিবৃতি পাওয়া যায়নি। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, হাওড়া ট্রাইব টিভি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেমনটা জানা যাচ্ছে যে বিহারের বারসই ছাড়াতেই বন্দে ভারত লক্ষ্য করে আবারও পাথর হামলা। বারবার বিহারে এই পাথর হামলা হচ্ছে। এই নিয়ে তিনবার হামলা হলো বন্দে ভারত এক্সপ্রেসে। যাত্রীরা কি অভিযোগ করছে? একেবারে বলে রাখবো যে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে বারংবার সরব হচ্ছে এই বন্দে ভারত ট্রেন চলা নিয়ে। কিন্তু বিহারের দিক দিয়ে কেন এরকম পাথর ছোড়া হচ্ছে তা কিন্তু স্পষ্ট নয়। বারংবার এইরকম ভাবে আজকে নিয়ে তিনবার এই ঘটনার সরব হলো বন্দে ভারত ট্রেন। এবং এই ট্রেনেতে সফর যাত্রী যারা যাত্রা করেন তারা কিন্তু আতঙ্ক ফিল করছে, কারণ যে কোনো সময় নাশকতার শিকার হতে পারে এই বন্দে ভারত ট্রেন। কারণ একটা বিষয় বলে রাখি, যেভাবে পাথর হামলা হচ্ছে, যেভাবে তাদের উপর এই বন্দে ভারত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে, কারণ অন্য কোনো ট্রেনে ছোড়া হচ্ছে না, কিন্তু বিহারের দিক থেকে এই পাথর হামলা হচ্ছে। কারণ বিষয় কিন্তু রাজনৈতিক দরজা। বিভিন্ন সময়ে বাংলার দিকে আঙুল তুলেছে বিজেপির দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আজকে এরকম একটা সরব জায়গায় যে বারংবার ধরে এরকম তিনবার এই বন্দে ভারত ট্রেনকে যেভাবে হামলার শিকারত্ব হচ্ছে, এবং সাধারণ যাত্রী সুরক্ষার জন্য, যাত্রী নিরাপত্তার জন্য ট্রেন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু ব্যবস্থা নিলেও তা কিন্তু প্রশংসা রয়েই যাচ্ছে। বারংবার এই যে সিসিটিভি ফুটেজ এবং তদন্তকারীর টিম নামানো হয়েছে এবং তদন্ত করা হচ্ছে, তা সত্ত্বেও কেন এরকম ভাবে প্রশ্ন থেকে যাচ্ছে যে এরকম বন্দে ভারত ট্রেন এত সুন্দর সফর যাত্রা
যেখানে এনজিপি থেকে হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারছে সারা বাংলার মানুষ, এবং সেই জায়গা থেকে এরকম ভাবে বারংবার স্বীকারোক্তের শিকার হচ্ছে। এবং যাত্রীরা তারা যেভাবে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে তারা চাইছে যে এরকম নিরাপত্তার যেভাবে একটা অবহেলা হচ্ছে, যেভাবে নিরাপত্তার একটা হীনতার ভুগছে, এবং যে স্টেশনের পথ থেকে চড়া হচ্ছে সেই স্টেশনগুলো থেকে কিন্তু বিহারের দিকেই পড়ে, এবং সেই বিহারের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু কোনো রকম কোনো নিরাপত্তা নেই, সেরকমটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছে। যাতে করে এই যেরকম C11-এ যেভাবে পাথর ছোড়া হয়েছে এবং তার আগের বারে C1, C2 এই যে কামরাগুলো ভেঙে গেছে এবং সেইগুলোকে মেরামতির জন্য কিন্তু তাদের কাঠ সেটে রয়েছে এখনো সেই ট্রেনগুলো, আর পুনরাবৃত্তি যেভাবে এই ট্রেনের ওপর আবারও হামলা স্বীকারোক্ত হচ্ছে, তাতে করে কিন্তু সাধারণ মানুষের একটা আক্ষেপ রয়ে যাচ্ছে, এবং সেই আক্ষেপে কিন্তু বন্দে ভারতের ট্রেন একটা কলঙ্কিত স্বীকারোক্ত হচ্ছে। আচ্ছা প্রসেনজিৎ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে রেলের তরফে কি জানানো হচ্ছে এই বিষয়ে। আগামীকাল সন্ধ্যাকালীন আমরা রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য চক্রবর্তীকে যখন ধরা হয়, তিনি তখন জানান যে এই ট্রেনের যে সফর যাত্রা সেই সফর যাত্রা প্রথম দিন থেকেই কিন্তু কলঙ্কিতর স্বীকারোক্ত হয়েছে। কারণ জয় শ্রীরাম ধ্বনিতে ট্রেন উদ্বোধন হয়েছিল এবং তারই কারণে কিন্তু এরকম একটা যাতে করে মানুষের যেটা অভিযোগ হচ্ছে যে একালব্য বাবু যেটা জানাচ্ছেন যে এই যে ট্রেন সফর যাত্রায় তখনই একটা খামতি পড়ে, এবং তার স্বীকারোক্ত হচ্ছে কিনা যারা কে বা কারা করছে তাদের কিন্তু আইনত অনুযায়ী তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে, এবং যদি ধরা যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি খোঁজ করে পাওয়া যায় তাতে করে একটা রেলের যারা প্রশাসন রয়েছে এবং রেলের আরপিএফ যারা রয়েছে, জিআরপিএফ যারা রয়েছে, তারা কিন্তু তদারকি করছে রীতিমতন, সেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে যে এই যে বারংবার যেভাবে ট্রেনের ওপর হামলা হচ্ছে তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু এই স্বীকারোক্ত থেকে এড়িয়ে যায়। এবং তার পাশাপাশি বলে রাখবো যে এই যে বন্দে ভারত ট্রেনের ওপর বারংবার হামলার স্বীকারোক্তে সাধারণ যাত্রীরাও কিন্তু ক্ষোভে ফুঁসছে। প্রসেনজিৎ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে প্রথমে এই হামলাতে বাংলার নাম জড়িত হলেও এখন জানা যাচ্ছে যে বিহার থেকেই কিন্তু বারংবার হামলা হচ্ছে। কেন বিহার থেকে এই হামলা হচ্ছে বারবার, কি মনে করছো? দেখো, একেবারে বলে রাখবো যে বিহার থেকে যেহেতু বাংলার নাম কলঙ্কিত করার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক মহল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরকম একটা কলঙ্কিত করার একটা আশ্বাস নিয়েছিল, কিন্তু যে জায়গায় যখনই বিহারের নাম জড়িয়েছে তখনই কিন্তু রাজ্য শাসক দল এবং তার সঙ্গে বিজেপি তারা কিন্তু উভয় পক্ষে সুর নরম করেছে, এবং এই যে বন্দে ভারত ট্রেনের উপর বিহার থেকে যে হামলা হচ্ছে, বিহারে যারা করছে, যারা এই হামলা স্বীকারোক্ত করছে, কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের কর্মী না সাধারণ মানুষ সেটা কিন্তু এখনো বোঝা যায়নি। তবে রেলের তরফ থেকে এবং যারা বন্দে ভারত সফর যাত্রা করছে তারা কিন্তু একটা আতঙ্ক ফিল করছে, যে কারণ এইটা হচ্ছে নাশকতারও তো ছক থাকতে পারে, সেই ছকের কারণে কিন্তু এই বন্দে ভারত ট্রেন এত দ্রুত গতিতে ছুটে যাওয়াতে তাদের কোনো অসুবিধা হচ্ছে বা কোনো সময়ের জন্য ট্র্যাক চেঞ্জ করার জন্য কি এই দ্রুত গতির ট্রেনের জন্যই কি এই সফর যাত্রা কোনো বিহারে কোনো নাশকতার যারা ছক কষে তাদের দিক দিয়েও কিন্তু এরকম কোনো দ্রুত গতিতে ছুটে যাওয়াতে মানুষের যাতে অসুবিধায় পড়তে হয় বা কোনো সময় নাশকতা করতে গেলে যে তাদের ট্র্যাক চেঞ্জ করতে হয়, এরকম কোনো বিষয় হয়ে থাকতে পারে, কিন্তু তা স্পষ্ট নয়। তবুও আরপিএফ এবং জিআরপিএফ এর সঙ্গে তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং সেই তদন্তেতে বেশ কিছু জনকে চিহ্নিত করা গেল, এখনো কিন্তু সেরকম ভাবে ধরা হয়নি। তবে বলে রাখবো যে এই যে বন্দে ভারত সফর যাত্রা যারা সফর করছে, যাত্রী সুরক্ষার জন্য কিন্তু রেলের পক্ষ থেকে বারংবার তাদেরকে সতর্ক বার্তা দিলেও কিন্তু বন্দে ভারত ট্রেনের এই পাথর হামলায় নিন্দাজনক ঝড় উঠেছে টোটাল রাজ্য রাজনীতিতে। অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও পাথর হামলা বন্দে ভারত এক্সপ্রেসে, যা নিয়ে কিন্তু রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু বারবার কেন বিহার থেকে এই হামলা হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।